1092 সালের এক শীতের রাত পারস্যের সবচেয়ে ক্ষমতাধর মানুষ সেলজুক সাম্রাজ্যের মহান উজির নিজামুল তার পালকির ভেতর বসে আছেন। সন্ধ্যার আলো নিভে আসছে। হঠাৎ ভিড়ের মধ্য থেকে এক যুবক বেরিয়ে আসে, একজন ভিক্ষুকের বেশে কাছে আসে। তারপর এক মুহূর্তে একটি ছুরির ঝলক। সাম্রাজ্যের অন্যতম স্তম্ভ মাটিতে লুটিয়ে পড়েন রক্তাক্ত হয়ে, আর সেই যুবক যেন হাওয়ায় মিলিয়ে যায়। এটি শুধু একটি হত্যাকাণ্ড ছিল না, এটি ছিল একটি বার্তা পৃথিবীর সবচেয়ে রহস্যময় ও ভয়ঙ্কর সংগঠনের তরফ থেকে। আজ আমরা জানব সেই সংগঠনের কথা, অর্ডার অফ অ্যাসাসিন, ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর গুপ্ত সংগঠন যার ছুরির ফালায় পাল্টে দিয়েছিল রাজনীতির মানচিত্র। একাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ইসলামী বিশ্ব ছিল বিভক্ত ও অস্থির। একদিকে সুন্নি সেলজুক তুর্কিশরা বাগদাদের আব্বাসি খেলাফতের ছায়ায় বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছে, অন্যদিকে মিশরের ফাতিমি খেলাফত শিয়া ইসমাইলি মতবাদের ধারক প্রভাব বিস্তারের চেষ্টা করছে। এই দুই শক্তির মাঝখানে ছিল লক্ষ লক্ষ ইসমাইলি মুসলিম, যারা বিশ্বাস করত যে ইমামত অর্থাৎ ইসলামের নেতৃত্ব রাসূলের বংশ থেকে আসা উচিত। সুন্নি খলিফাদের তারা বৈধ মনে করত না, কিন্তু তাদের কোনো সামরিক শক্তি ছিল না, কোনো রাষ্ট্র ছিল না, শুধু ছিল বিশ্বাস আর ক্ষোভ। এই শূন্যস্থানে আবির্ভূত হলেন এক অসাধারণ মানুষ, তার নাম হাসানি সাবা। হাসানি সাবার জন্ম 1050 সালের কাছাকাছি পারস্যের কুম শহরে। ছোটবেলা থেকে অসাধারণ মেধাবী, গণিত, দর্শন, জ্যোতির্বিদ্যা, ধর্মতত্ত্ব সব বিষয়ে পারদর্শী। তরুণ বয়সে ইসমাইলি প্রচারকদের সংস্পর্শে এসে তিনি দীক্ষিত হন ইসমাইলি মতবাদে। মিশর যান ফাতিমি খিলাফতের কাছ থেকে জ্ঞান ও অনুপ্রেরণা নিতে, কিন্তু ফিরে এসে বুঝলেন ফাতিমি খিলাফত দুর্বল হয়ে পড়েছে, নিজেদের ভাগ্য নিজেদেরই বদলাতে হবে। 1090 সালে হাসান একটি সাধারণ কৌশলে দখল করেন আলামুদ দুর্গ। এটি হলো হাসানি সাবার রাজধানী, তার শক্তির কেন্দ্র। এখান থেকেই শুরু হলো ইতিহাসের সবচেয়ে অদ্ভুত ও রহস্যময় সংগঠন, নিজারি ইসমাইলি আন্দোলন, যাকে পরে পশ্চিমারা ডাকবে অর্ডার অফ অ্যাসাসিন। আলামুদ শব্দের অর্থ ঈগলের শিক্ষাদান। এই দুর্গটি ছিল 2100 মিটার উচ্চতায়, 3 দিক থেকে খাড়া পাহাড়, একটি মাত্র সরু পথ দিয়ে উঠা যায়। শত সৈন্য মিলেও হাজার সৈন্যকে ঠেকিয়ে রাখা সম্ভব এই দুর্গে। পরবর্তী 3 দশকে হাসান আরও বেশ কিছু দুর্গ দখল করলেন পারস্য ও সিরিয়া জুড়ে। প্রতিটি দুর্গ হলো একটি ছোট স্বায়ত্তশাসিত রাজ্যের মতো। হাসান বুঝেছিলেন বড় সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে জেতা তার পক্ষে অসম্ভব, তাই তিনি বেছে নিয়েছিলেন এক অভূতপূর্ব কৌশল, লক্ষ্যভিত্তিক হত্যা, যা আজকের ভাষায় বলা হয় হাই ভ্যালু টার্গেট এলিমিনেশন। তিনি তৈরি করেছিলেন একটি বিশেষ বাহিনী, ফিদাই, মানে যারা নিজেদের উৎসর্গ করেছে। এরা ছিল তরুণ, আদর্শবাদী, অসাধারণ মেধাবী। কিশোর বয়স থেকেই তাদের প্রশিক্ষণ দেওয়া হতো ভাষা, ছদ্মবেশ, মনস্তত্ত্ব, অস্ত্র চালনা নিয়ে। একজন ফিদাই কখনো দূর থেকে তীর ছুটত না, তারা সরাসরি টার্গেটের কাছে যেত ছদ্মবেশে। একজন সৈনিকের পোশাকে, একজন ব্যবসায়ীর বেশে, এমনকি একজন ধর্মীয় পণ্ডিতের রূপে। তারা মাসের পর মাস, বছরের পর বছর টার্গেটের পাশে থাকতো, বিশ্বস্ত কর্মচারী সেজে, বন্ধু সেজে। তারপর নির্দিষ্ট মুহূর্তে একটি মাত্র ছুরির আঘাত। লক্ষণীয় বিষয় হলো তারা বিষ বা দূরত্ব থেকে আক্রমণ করত না, সবসময় সামনে থেকে প্রকাশ্যে আক্রমণ করত, কারণ এটি ছিল মনস্তাত্ত্বিক বার্তা, আমরা যে কোনো জায়গা যে কোনো সময় পৌঁছাতে পারি। তোমার রক্ষী বাহিনী, তোমার প্রাচীর, তোমার বিশ্বস্ত লোক, কেউ তোমাকে বাঁচাতে পারবে না। এই ভয়টাই ছিল তাদের সবচেয়ে বড় অস্ত্র। ক্রুসেডারদের ট্রিপলির কাউন্ট রেমন্ড দ্বিতীয়কে হত্যা করা হয় ট্রিপলির গেটের সামনে। এটি প্রমাণ করে হাসাসিনরা শুধু মুসলিম শাসকদের নয়, খ্রিস্টান ক্রুসেডার নেতাদেরকেও টার্গেট করত যখনই সুবিধাজনক মনে হতো। কনরাড অফ মন্টফেরাট, জেরুজালেমের রাজা হওয়ার মাত্র কয়েকদিন আগে নিহত হন কনরাড। 2 ফিদাই সন্ন্যাসী বেশে মাসের পর মাস তার দরবারে মিশে থেকে সুযোগের অপেক্ষায় ছিল। ইউরোপে এই হত্যাকাণ্ড এতটাই আতঙ্ক ছড়িয়েছিল যে রাজারা নিজেদের নিরাপত্তা নিয়ে গভীরভাবে ভাবতে বাধ্য হয়েছিল। ইউরোপে একটি গল্প প্রচলিত হয়েছিল, মার্ক পোলো থেকে শুরু করে অনেক পর্যটক লিখে গিয়েছেন যে হাসানি সাবা তার অনুসারীদের হাসিস বা গাঁজা খাইয়ে জান্নাতের স্বপ্ন দেখাতেন, তারপর তাদের মিশনে পাঠাতেন। এই গল্প থেকেই নাকি এসেছে হাসাসিন শব্দটি, হাসিস সেবনকারী, আর সেখান থেকে আরবি ফার্সি হয়ে ইউরোপীয় ভাষায় এসেছে অ্যাসাসিন শব্দ। কিন্তু আধুনিক ইতিহাসবিদরা এই গল্পটিকে সন্দেহের চোখে দেখেন, কারণ হাসাসিন সেবন করে যে ধৈর্য, মেধা ও শৃঙ্খলার প্রয়োজন ছিল ফিদাইদের কাজে, তা সম্ভব নয়। আসলে হাসাসিন শব্দটির উৎপত্তি নিয়ে একাধিক মতবাদ আছে। কেউ বলেন এটি হাসানের অনুসারী অর্থে, কেউ বলেন এটি তাদের শত্রুদের দেওয়া অপমানজনক নাম। পারস্যের বাইরে সিরিয়াতেও হাসাসিনদের একটি শক্তিশালী শাখা গড়ে উঠেছিল। এর নেতৃত্বে ছিলেন রাশিদ আল দিন সিনান, যাকে ক্রুসেডাররা পাহাড়ের বৃদ্ধ বা দ্য ওল্ড ম্যান অফ দ্য মাউন্টেন নামে ডাকত। তিনি ছিলেন একজন দক্ষ কূটনীতিক, সালাউদ্দিন আইয়ুবীর বিরুদ্ধে অবস্থান নিতেন প্রয়োজনে।
সালাউদ্দিন নিজেই 2বার হাসাসিনদের হত্যা চেষ্টা থেকে বেঁচে গিয়েছিলেন বলে ইতিহাসে বর্ণনা আছে। শেষ পর্যন্ত তিনি তাদের সাথে একটি অঘোষিত যুদ্ধবিরতিতে এসেছিলেন। 1256 সালে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী এগিয়ে আসে পারস্যের দিকে। মঙ্গল সাম্রাজ্যের হালাকু খানের নেতৃত্বে এক বিশাল বাহিনী। হাসাসিনদের ছুরি মঙ্গলদের বিরুদ্ধে কাজ করল না, কারণ মঙ্গলরা ছিল সমষ্টিগত শক্তি। একজন নেতাকে মারলে পরের জন আসত। তারা ছিল বিচ্ছিন্নভাবে আক্রমণযোগ্য নয়। আলামতের তৎকালীন প্রধান রুকন আদ-দিন খুসরা আত্মসমর্পণ করলেন। দুর্গ ধ্বংস হলো। পরের বছর 1258 সালে বাগদাদের পতনের সাথে সাথে ইসলামী সভ্যতার স্বর্ণযুগের অবসান হলো, আর হাসাসিনদের সংগঠিত শক্তিও শেষ হয়ে গেল। হাসাসিনরা ইতিহাস থেকে মুছে গেলেও তাদের রেখে যাওয়া প্রভাব মুছে যায়নি। প্রথমত, অ্যাসাসিন শব্দটি আজও আছে আমাদের ভাষায়, সরাসরি হাসাসিন থেকে আসা। একটি গোষ্ঠীর নাম হয়ে গিয়েছে একটি ধারণার প্রতীক। দ্বিতীয়ত, তাদের কৌশল, লক্ষ্যভিত্তিক হত্যা, মনস্তাত্ত্বিক যুদ্ধ, ছদ্মবেশ ও দীর্ঘমেয়াদী অনুপ্রবেশ আধুনিক গোয়েন্দা সংস্থা ও বিশেষ বাহিনীর কৌশলের পূর্বসূরি বলে অনেক গবেষক মনে করেন। পপ কালচারে তারা অমর হয়ে আছে। অ্যাসাসিন ক্রিড ভিডিও গেম সরাসরি এই ইতিহাস থেকে অনুপ্রেরণা নিয়েছে। তারা ভুল করেছিল কিনা সেটা নৈতিক প্রশ্ন, কিন্তু তারা যে বুদ্ধিমত্তা ও সংগঠন শক্তির পরিচয় দিয়েছিল তা ইতিহাসে বিরল, এবং ইতিহাস কাউকে ছাড়ে না। যে হাসাইনিসা পুরো দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছিল তার আলামত দুর্গ আজ ধ্বংসস্তূপ। যে ফিদাইরা মৃত্যুকে ভয় পেত না তাদের নামটুকু আমরা জানি না, থেকে গেছে শুধু গল্প আর একটি শব্দ, অ্যাসাসিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ইতিহাসের অজানা অধ্যায় নিয়ে আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।